নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মচারীদের জন্য এইমাত্র চলে এলো এক বিরাট ঘোষণা। হঠাৎ করেই কেন সমস্ত দপ্তরের কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হলো? কেন্দ্র, রাজ্য সব সরকারি কর্মীদেরই কি এই নিয়ম মানতে হবে? এটি কি কোনো বিশেষ সতর্কবার্তা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বড় কারণ? প্রমাণসহ সবটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আর বাংলা নিউজ চ্যানেলে এইমাত্র খবরটি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা, অর্থাৎ নির্দেশটা এসছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। বাড়ি থেকে কাজের নির্দেশ কেন্দ্রীয় কর্মীদের, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। কেন্দ্র থেকেই নির্দেশটা দেওয়া হচ্ছে। 50% কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ, অর্থাৎ 50%, অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করবেন এবং অর্ধেক কর্মী অফিসে এসে কাজ করবেন। 50% কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের নির্দেশ। সব দপ্তরে নির্দেশিকা জারি কেন্দ্রের, অর্থাৎ এই নির্দেশিকাটা সমস্ত দপ্তরের জন্য জারি হয়েছে। এবার এই নির্দেশিকাটা পালন কিভাবে হবে সেটা আপনাদের বলে রাখি। এই যে 50% কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দিয়েছে দেখছেন, এখানে একটা রোস্টার মেনটেন হবে। ধরুন 50% কর্মচারী যদি সোমবার কাজ করে, সেই 50% কর্মচারী হয়তো মঙ্গলবার বাড়ি থেকে কাজ করবেন এবং অন্য 50% কর্মচারী অফিসে এসে কাজ করবেন। এরকমভাবে রোস্টার মেনে অল্টারনেট ওয়েতে যারা বাড়ি থেকে কাজ করবেন একদিন, পরের দিন তারা অফিসে আসবেন, বা যারা অফিসে এসে কাজ করবেন পরের দিন তারা ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে কাজ করবেন। এটা কিন্তু হয়েছে, আমরা দেখেছি কিছুদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে আমাদের প্যান্ডেমিক বা কোভিড সিচুয়েশনের মতো লকডাউন সিচুয়েশনে যেমন অবস্থা ছিল সেরকম অবস্থার জন্য তৈরি থাকতে হবে। সেই রকম অবস্থার জন্যই কিন্তু এরকম সিচুয়েশানে এসছে এবং এই অর্ডার বেরিয়েছে। এই অর্ডারটা বেরোনোর পেছনে প্রধান কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা মিডল ইস্টের যুদ্ধ। আমরা জানি মিডল ইস্টে ভয়ঙ্কর রকমের যুদ্ধ চলেছে, যার ফলে তেলের দাম কিন্তু উত্তরোত্তর অনেক বেড়ে গেছে এবং আমাদের তেল কিনতে গেলে ডলারে কিনতে হয়, যার ফলে আমাদের ভারতীয় মুদ্রার অনেকটাই সেই তেল কিনতে বেরিয়ে যাচ্ছে। এবং যে তেলটা কিনে আনা হয় সেই তেলের 80% প্রায় ট্রান্সপোর্টেশনেই লাগে, অর্থাৎ শুধুমাত্র গাড়ি যে চলাচল করে সেই গাড়ি চলাচলের জন্য 80% তেল ব্যয় হয়। এখানেই প্রধানমন্ত্রী সবার কাছে একটা আবেদন রেখেছিলেন যে আপনারা যাতে খুব প্রয়োজন না পড়লে এই গাড়ি চাপা বা ভ্রমণ এইসবগুলো এখন বন্ধ রাখতে এবং তেলের অপচয় কমাতে। এর জন্যই এই নির্দেশিকাটা আনা হলো, যাতে অফিস থেকে বাড়ি যাতায়াত করতে তেলের অপচয় কিছুটা হলেও কম হয় এবং বাড়ি থেকেই কাজটা করা যায়। এছাড়াও আরও একটা জিনিস উনি উল্লেখ করেছেন যে এর ফলে আমাদের যে এনভায়রনমেন্ট আছে, পরিবেশ দূষণের পরিমাণও কিছুটা কম হবে এবং সময় কম লাগবে। বাড়ি থেকে অফিস যাতায়াত করতে হবে না, সেই টাইমটা কাজে দেওয়া যাবে, এর ফলে কাজে গতি আসবে। আশা করি আজকের এই তথ্য আপনাদের কাজে লেগেছে। সরকারের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সত্যিই কাজের গতি বাড়াবে? ও রাজ্য সরকারেরও কি এরকম কেন্দ্রীয় সরকারের মতো ম্যাচিং অর্ডার বের করা উচিত? আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর যে কোনো সরকারি লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।